যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এই সার্কুলারে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো আবেদনের সময় কিন্তু খুবই অল্প। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতেই পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যারা বিভাগীয় প্রার্থীরা রয়েছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় দক্ষতা অভিজ্ঞতা থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 12 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখাতে হবে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো প্রথমেই জেনে নেব বয়সসীমা। এখানে দেখতে পাচ্ছেন 1/4/2024 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তি 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো বন্ধুরা এখন আসে কীভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন আবেদন শুরু হয়েছে 18/4/2024 তারিখ থেকে, আর আবেদন শেষ হবে 17/5/2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো হাতে কিন্তু এখনও মোটামুটি সময় রয়েছে, আপনারা এখানে আবেদন করে ফেলুন। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে 223 টাকা পে করতে হবে। 4 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো বন্ধুরা কোন পদের জন্য কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1 থেকে 3 নং পদের জন্য ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 4 নং পদের জন্য মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ভাগেড়া, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর যারা যারা এখনও এই সার্কুলার আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলুন। তো বন্ধুরা পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।